প্রথম অঙ্কে দেওয়া আছে 500 এর 40%, অর্থাৎ পার্সেন্টেজ যেহেতু আছে সুতরাং 100 দিয়ে ভাগ দিলাম, 4 5 20, এই হয়ে গেল 200। দ্বিতীয় অঙ্কটিতে আমরা দেখতে পাচ্ছি দেওয়া আছে x + y = 6 হলে x y এর বৃহত্তম মান কত। এটি যদি সূত্রে ফেলে আমরা অঙ্কটা মূলত করি তাহলে আমাদের দেখা যাবে যে অনেক বেশি সময় লেগে যাবে। সেক্ষেত্রে পরীক্ষার হলে MCQ সমাধানে আমাদের খেয়াল রাখতে হয় যত সহজে এবং শর্টকাটে অঙ্কগুলো করা যায়। মূলত এই অঙ্কে অপশন ছিল 4টি, 9, 10, 12 এবং 15। আমরা মূলত এই অঙ্কটা অপশন টেস্ট করেও করতে পারি। দেখুন x + y = 6, তার মানে এখানে আমরা যদি এরকম চিন্তা করি যে x এর মান 3 এবং y এর মান 3, তাহলে ইকুয়াল x। সেই হিসেবে আমরা যদি হচ্ছে x y অর্থাৎ x এর মান ধরলাম 3 × 3 = 9। হ্যাঁ, এক্ষেত্রে আমরা বলতে পারি যে যদি আমরা এরকম ধরতাম x এর মান 2 এবং y এর মান 4, তাহলে সেক্ষেত্রেও 6 হয়। তবে দেখেন সেক্ষেত্রে x = y হলে 2 × 4 = 8। এই 8 কিন্তু কোনো অপশনে নেই। সুতরাং এরকম আমাদের পরীক্ষার খাতায় অঙ্ক করতে গেলে কত সহজ এবং শর্টকাটে অঙ্ক করা যায় সেই জিনিসটি আমাদের বেশি খেয়াল করতে হবে।